আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যার নাম কি? জোরে কোন নাম কি? মা আমেনা বলে, আমি রাতের বেলা গভীর রজনী যখন আমি মনে মনে ভাবলাম 9 মাসে 9 জন নবী আইসা আমার সন্তানের শুভ সংবাদ দিল। দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণে, আমারও তো সেইভাবে গণনা চলছে। যদিও আমি অন্যান্য নারীরা যেইভাবে ব্যথা কিংবা শারীরিক স্ট্রাকচারে পরিবর্তন হয়, কিন্তু আমি আমিনার এমন কোনো পরিবর্তন নাই। শুধু মাসের হিসাব নিয়ে একটু চিন্তা করতেছি, কি ব্যাপার এমন ভাবে খবর আসতেছে, একটু চিন্তাই বললাম। দুনিয়ার সিস্টেম অনুযায়ী মাসের যে সময়টা, এই সময় পর্যন্ত যখন আমি উপনীত হলাম, মা আমেনা বলেন, একদিন রাতের বেলায় থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। বন্ধুরে আমার, ও বোয়ালখালীর বাবা, ও রাঙ্গুনিয়ার বাবা, ও আমার অক্সিজেনের বাবা, যত জায়গা থেকে আপনারা আজকে এখানের মধ্যে এসেছেন, আনোয়ারা চন্দনাশের বাবা, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মা, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করছে, ওই সন্তানটা ধারণ করছে যিনি স্বয়ং আমার আল্লাহর হাবিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হইল তিনি যিনি তুর পাহাড়ে যায় আল্লাহরে কয় রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলেন তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আমার আল্লাহ নবীরে দাওয়াত কইরা আর শাজিমের পর নিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীরে দিদার করাইছে। ও বন্ধু, সবাই তো নবীর উম্মত, এসপি সাহেব নবীর উম্মত, ওসি সাহেব নবীর উম্মত, কনস্টেবল যারা তারা নবীর উম্মত। এই জন্য আমি মুসলমান ভাই হিসাবে ভাইয়ের সামনে কথাগুলা বলে দিয়ে যায়, আমারে কোনোদিন নেগেটিভ মনে করবেন না। খণ্ডিত অংশ দেখে আমি তাহিরিকে আপনারা নেগেটিভ বুঝবেন না। দেখেন আমি কথাগুলো কি বলি, শুধুমাত্র খেয়াল করেন। বন্ধুরে বন্ধুরে, হ বন্ধু, আম্মা আমেনা বলেন, নবী গো নাইসা আমারে খবর দিতেছে। একদিন দেখলাম একটা পয়গাম্বর, যার চোখ চার, তার চুলগুলো হলো কুকরানো কুকরানো, দাড়িগুলা হলো কুকরানো কুকরানো। জিজ্ঞেস করলাম আপনি কে গো? আমার সিনের নাও, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে কে গো? আমি হইলাম আদম আলাইহিস সালাম। এমন ভাবে একজনের পর একজন এসে আমাকে শুভ সংবাদ দিল। ওই মুহূর্তে দিতে দিতে মাসের পর মাস হলো। আমি একটু চিন্তা করলাম, দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণনা করে, আমিও তো সংবাদ পাইতেছি, কিন্তু আলামত তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে একদিন সময় যখন ক্রান্তিকাল চলে আসলো, একদম সমান সমান উপনীত হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি একটু টেনশন করতেছি, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি, বোয়ালখালীর গাছের ডালের পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি গভীর রজনীতে আমার ঘরের মধ্যে যেই পাখিটা দেখলাম, এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা আমেনা বলেন, আমি যখন সেই পাখিটা দেখলাম, পাখিটা চতুর্পাশে ঘুরতেছে, আমার পেরেশানি আরো বাড়তেছে। হঠাৎ করে পাখির একটা ডানা আমার বডির মধ্যে টাচ করেছে। টাচ করতে দেরি আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে গেছে। এরপর আমি দেখলাম উপর দিকে 2টা পেয়ালা শরবত আমার সামনে আসছে। আমার বুঝতে বাকি নয়, মানুষ নাই, কেউ নাই, 2টা পেয়ালা পানি আসছে। 2টা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা হলো দুধের,
আর একটা হলো মধু। মা আমেনা দুধের শরাবটা পান করলেন। মা আমেনা বলে পানটা করতে দেরি আমার পেরেশানি পুরোপুরি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম। চোখটা যেই মাত্র খুললাম আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রইছে। জিজ্ঞেস করলাম কে? কই আমার আপনার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, যাকে আদম নবীর বাম পাজরে বাঁকাহার দিয়া বানানো হয়েছে, যার নাম হলো মা হাওয়া। ও বন্ধু, মা আমিনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। জিজ্ঞেস করলাম আপনি কেডা? কই আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। ওই ঈসা নবীর দিয়ে ওয়াজটা শুরু করছিলাম, জানি না মনে আছে কিনা। শুধু সময়ের কারণে ওই জায়গার মধ্যে ঢুকি নাই। কেন জানেননি? সময়টা তো রাত্র হয়ে গেছে। আগামীকাল সিলেট মাহফিল, গাড়িটা রাইকা 1 ঘন্টা নৌকা দিয়া যাওয়া লাগবে। এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে, অনেক দূরে যাব। এই জন্য যুবক মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। ওই নারীটা অনেক সুন্দর। দেখ জিয়ালাম কে গো? কই আমার চিনেন না? আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞেস করলাম আরেকটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম আপনার নাম কি? কই আমার চিনেন না? আমি হইলাম হযরতে আসিয়া। এরপর জিজ্ঞেস করলাম আপনার নাম কি? কই আমার চিনো না? আমি হইলাম হযরতে হাজেরা। আসিয়া ডাক দিয়ে কই ও আমেনা, আমার চিনেন না? আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা, আমি জানি না। যদি মা বোনরা বাড়ি করে চিপাল চাপে কোনা কানাই দিকে ওয়াজ শুননা থাকেন, আপনাদেরকে বলে দিয়ে যায় আপনার স্বামী কিন্তু খ্রিস্টান না, আপনার স্বামী কিন্তু হিন্দু না, আপনার স্বামী কিন্তু ইহুদি না, আপনার স্বামী মুসলমান। আপনার স্বামীর সামনে আল্লাহ আল্লাহ জিকির করলে স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে আপনি নামাজ পড়লে আপনার স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে নামাজ পড়া যদি আপনি রান্না বসান, স্বামী বড় খুশি হবে। কোরআন তেলাওয়াত পড়া নামাজ রান্না বসাইলে স্বামী বড় খুশি হবে। একবার একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত স্বামী আছে, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কারেন্টের মতো কাজ করে। স্ত্রীর দোয়া আমার আল্লাহ বড় কবুল করেন। স্বামীর জন্য স্ত্রী দোয়া করবেন, একই বিছানায় বসে বসে দুইজন দোয়া করবেন। ওই আসিয়া ডাক দিয়ে কয় ও আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিত স্ত্রী। আমি আল্লাহরে ডাকলে আমারে মারতো, আমি নামাজ পড়লে আমারে মারতো। আমার স্বামীর ঘর সংসার করছি, এই স্বামীর নাম হলো ফেরাউন। আমি ফেরাউনের ঘর সংসার করছি, আমার নামাজ পড়তে দেয় নাই। নামাজ পড়লে আমারে মারে। মারতে 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 একদিন আমার হাতের মধ্যে 2টা বান দিছে। চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইয়া আমার সেই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিব। এবার গরম করার জন্য রেডি করতেছে। চুলার মধ্যে আমার ফালাইয়া গরম করবে। ওই মুহূর্তে আসি আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ। ওই বিপদের সময় আল্লাহর ডাক আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আল্লাহ কই ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যতই মুসিবতে পড়স না কেন, যতই বিপদে পড়স না কেন, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। ও যুবকের দল, ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু। ওই আসিয়া বলেন আমার স্বামী আমার হাত পা বাইন্দা কড়াইয়ের মধ্যে ফালাইবো, ফালাইয়া চুলার ভিতরে আগুন ধরাইবো। লাকড়িগুলা রেডি করছে, কড়াইয়ের মধ্যে তেল রেডি করছে। ওই মুহূর্তে আমার স্বামী যখন আমার শেষ পর্যন্ত নিয়ে যাবি, এমন ভাবে বাইন্দা যখন আমার নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমি আমার রবকে একটা ডাক দিছি, ও বোয়ালকালীর বাবা, আপনারা জবান খুলে কোন যার কেউ নাই তার কে আছে? মানি না জোরে কে আছে? আরো মায়ার জোরে গোনা কে আছে? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদ ঈদ হলো পবিত্র ঈদ। একদম মহব্বতে পড়েন না, নবী খুশি হবে। সকল ঈদের
পবিত্র ঈদে মিলাদুন নবী আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় আগমন তোমার হয়েছে মক্কায় হিজরত করিয়া গেলাম মদিনায় মারহাবা মারহাবা ধ্বনি উঠিল মারহাবা মারহাবা ধ্বনি উঠিল আপনি যে পিয়ারা হায়াতুন নবী সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী একটা জবানও বন্ধ রাখবেন না নবীর আগমনে খুশি না বেজার নবী কোন মাসে দুনিয়াতে তাশরীফ এনেছেন কথা কয় না কথা কয় না কথা না আরো বড় করে বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে পাঠিয়েছি লাইলাতুল কদরের রাতটা হলো স্পেশাল নবীর উম্মতের জন্য আমার আল্লাহ একটা নিয়ামতের রাত দিয়েছেন এই নিয়ামত অন্য নবীর উম্মতে পাই নাই আদম নবীর উম্মতে পাই নাই ইউনুস নবীর উম্মতে পাই নাই জাকারিয়া নবীর উম্মতে পাই নাই আমার আল্লাহ ইহসান করে মায়া করে উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ লাইলাতুল কদর রাতটা দান করেছেন এটা হলো খাস কিন্তু আমার নবী আপনার নবী যেই রাত্রে শুভ আগমন করেছেন এই রাত্রে যদি নবী শুভ আগমন না হইতো লাইলাতুল কদর হতো না নবী যদি সেই রাত্রে আগমন না করত তাইলে রমজান মাস হতো না কুরআন হতো না যেই নবীর শুভ আগমনে সারা পৃথিবী আলোকিত হয়েছে তিনি সব নবীদের নবী চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার বলেন ওই নবীর শুভ আগমনে বোয়ালখালীর মানুষ কি খুশি না বেজার আরো বড় করে বলেন খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না উম্মত রে আমি নবীরে উহুদের জমিনে কত মারলো যুদ্ধের ময়দানে আমি গেলাম কত মায়ের আমারে মারছে রক্তাক্ত করছে দন্ত মুবারক থেকে রক্ত মুবারকটা ঝরছে পিঠ মুবারকটা যে পিঠের মধ্যে মশা মাছি বসে নাই ওই পিঠটাকে রক্তে লাল বানায়া দিছে ও যুবকের দল আমার নবী কাউরে অভিশাপ দেয় নাই আজকে ওয়াজের শুরুতেই বলছি যারা মাহফিল বন্ধ করার জন্য তারা এই চেষ্টা করেছে আমি তাদেরকে আজকে অভিশাপ দেই নাই আমি শুধু বলছি মাহফিল ভালো কাজ বাধা দিয়েন না আপনার মাহফিল আপনি করেন আমার মাহফিল আমি করি ওইটা আমারে বোঝায় আপনার দলে নেন আর না হয় আপনি বুঝে আমার দলে আছে এই জন্য আমি বললাম আমরা সেই নবীর উম্মত প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম বোয়ালখালীর ইতিহাস খুলে দেখেন আমরা কোনোদিন কাউকে মাহফিলে বাধা দেই না অথচ আমার জীবনে এই 10-12 বছরের ভিতরে ম্যাক্সিমাম 3 থেকে 400 মাহফিল আমার বন্ধ হয়েছে এই যে মাত্র একটা বছর গেছে এক বছরের ভিতরে আমার শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 84টা মাহফিল বন্ধ হয়েছে কয়টা মাহফিল 84টা মাহফিল বন্ধ হয়েছে
কয়টা মাহফিল? এখন প্রশ্ন হলো, যারা বন্ধ করেছে কাজটা কি ভালো করেছে? তার মানে বোঝা গেল আমরা কখনো ভালো হব না। আমরা এমন হয়ে গেছি, প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছি। না না, প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এমন ভাবে পাথর মারলো, এরপর আমার নবী কোনো বদলা নেই না। অথচ জিব্রাইল আলাইহিস সালাম নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, একটা বার আমার অর্ডার দেন না, পাহাড়টারে উপরে উঠাইয়া ওই পাহাড়ের নিচে তাদেরকে ফালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার নবী বলে, উম্মত, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কি রহমত না গজব? ওই রহমাতুল আলামিন কি পাই আমরা খুশি না বেজার? নবীর যদি সৃজন না করা হতো, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে, উম্মত, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র, যুবক একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, এই ফজলের ব্যাখ্যা করতেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই, এই ফজল মানে হলো এলেম, এই ফজল মানে হলো এলেম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল ইলমু ইলমান, আল ইলমু ইলমান। এলেম হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। একটা প্রকাশ্য ইলম, আর একটা হলো গোপন ইলম। আবার ইলমটা চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলমে শরীয়ত হলো আমার নবীর কথা, ইলমে তরিকত হলো আমার নবীর কাজ, ইলমে হাকিকত হলো আমার নবীর অবস্থা, আর ইলমে মারিফত হলো আমার নবীর গোপন রহস্য। এই জন্য আমরা নবীর কথাও মানতে চাই, কাজও পালন করতে চাই, হাকিকতের মধ্যে ডুব দিতে চাই, মারিফতের মধ্যে ডুব দিতে চাই। বীজ লাগাইলেন, বীজটা হলো শরীয়ত, গাছ উঠে গেছে তরিকত, ডালপালা হয়ে ফুল ধরেছে হাকিকত, আর ফল ধরেছে এটা হলো মারিফত। ওই মারিফতের ফল যদি ভক্ষণ করতে চান, শরীয়তের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে কোনা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, এলেম পাইলে আনন্দ করতে হবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এলেমটা পাইলে তোমরা আনন্দ করো। এখানে ফজল মানে হলো এলেম। এলেমের আরেকটা প্রকার আছে, ওই এলেমটা হলো মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করার পর ওই মুর্শিদের কাছ থেকে সেই এলেমটা আপনার সিনায় আসে। ওই এলেমটা সিএনজিওয়ালার সিনার মধ্যে আসতে পারে, ওই এলেমটা সিএনজি যে চালায় তার ভিতরে আসতে পারে, অটো যে চালায় তার ভিতরে আসতে পারে, যারা পুলিশ প্রশাসনে চাকরি করে ওই এলেমটা আসতে পারে, যারা কলেজে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে, যারা প্রাইমারি স্কুলে, যারা হাই স্কুলের মধ্যে পড়ে তাদের সিনার মধ্যে আসতে পারে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর আপনি যদি না জানেন, যিনি জানে তার কাছ থেকে জানার পর এই এলেমটা মাদ্রাসায় পড়া লাগে না, এমন একটা এলেম, ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে। ওই এলেমটা যখন আপনার আমার সিনার মধ্যে চলে আসবে, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন। ওই বন্ধু হতে চাই কি চাই না? আরো বড় করে বন্ধু হতে চাই কি চাই না? ওই বন্ধু হতে গেলে মুর্শিদের দরবারের দরকার আছে না নাই? আজকে অনেকে যারা পীর মুরিদি মানতে চায় না, ওরা কিছু হলেই বলে বেদাত 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 বলতে বলতে মুখে ফেনা তুলে। এখন খোঁজ নিয়ে দেখেন তারাও এখন মুরিদ করে। হ্যাঁ,
করে না, করে না? সারা জীবন বলছে না মুরিদ টুরিদ নাই, এখন 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 করে না? দেখবেন 2 দিন পরে তারাও তাদের পিসাবদের মাজার সাজাইবো, এরাও জিয়ারত করবে। আমাদের কথা পরিষ্কার, আল্লাহর ওলিরা এই দেশে ইসলাম এনেছেন। আমরা মাজারে গিয়ে সেজদা করি না, আমরা মাজারে গিয়ে পূজা করি না। আজকে বহুত মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, আমাদেরকে ট্যাগ লাগায়, আমাদেরকে কয় মাজার পূজারি। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি মাজারে গিয়ে পূজা করি? এই পূজা করি? আরে ভাই, আমার দেশে হিন্দু আছে, হিন্দু মন্দিরে যাবে, বুদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে। আরে হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করবে, মুসলমান মসজিদে গিয়ে ইবাদত করবে। অনর্থক কেন হিন্দুদের পূজার সঙ্গে আমাদের জিয়ারতের সুন্নাহর যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? মাজার পূজা বলবো না। 90টা মাজার ভাঙছেন, নীরবে সহ্য করছি, এটা অসুবিধা নাই। আপনারা যারা ভাঙছেন তারা তো ইটের মাজার ভাঙছেন। আমরা সুযোগ পাইলে এই যে নুরুন নবী চৌধুরী লইয়া এই মাজার আবার ভাত্তর দা বানাইলাম। কথা কোন ঠিক না বেঠে? কিতা পারতেন না? ডরাইতেছেন না কিতা পারে? এ সুন্নিরা আসেনি, আসেনি, আসেনি চৌধুরীর সাথে আসেনি আপনারা? মারহাবা, জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ মাজার ভাঙতে গেছে, প্রকাশ্য মাজার ভাঙছে। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগে নবীজি দুনিয়াতে শুভ আগমন করেছেন। এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়েছে। তারপর নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এই দেশে কি নবীজি আইসা ইসলাম প্রচার করছে? কে আসছে? আল্লাহর ওলিগণ। কে আসছে? এই ছেলে, কথা বলছ কে লেগে? তুমি এখানে বসে কথা বলতেছো কেন? বলেন, এই দেশে ইসলাম আনছে কারা? তো আল্লাহর ওলিগণ এসেছেন, সেই ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়া লাগবে না? লাগবে না? মাজারে কি আমরা পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো যেই নবী বলছেন সুন্নত, এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের কি ঈমান আছে? তাদের ঈমান আছে? এরা কি মুসলমান? তাইলে বোঝা গেল ওরা ব্যক্তিগত একটা এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে, যারা ধর্মান্ধতা ছড়ায়, যারা এই দেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়, ধর্মের নামে যারা ধর্মান্ধতা ছড়ায়, ধর্মের জন্য কথা না বলে ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, এরা কখনো ধর্মের প্রকৃত অনুসারী হতে পারে না। যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, যদি ধর্মের প্রকৃত অনুসারী চান, তাইলে দেখবেন ইনশাআল্লাহ সুন্নিদের দিকে তাকান। সুন্নিরা কখনো এক মুখে দুই কথা বলে না। কথা বলেন, ঠিক কি না বলেন? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আর আমি তাহিরিকে তো নতুন করে বোয়ালখালীতে চিনাইবার কোনো প্রয়োজন নাই। আমি কি আগে কি নরম ছিলাম না গরম ছিলাম? এখনো কি নরম না গরম? এটাই সুন্নিদের চরিত্র, এটাই শের বাংলার চরিত্র। কথা বলেন, ঠিক কি না বলেন? শের বাংলা কোনোদিন ওই দুশমন রাসূলদের সঙ্গে আতাক করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আমি বলছিলাম এলেম পেলে আনন্দ করো। তাইলে আমরা যদি মুর্শিদের কাছ থেকে রুহানি এলেম পাই, আমরা কি খুশি না বেজার? আমরা যদি শরীয়তের এলেম অর্জন করতে পারি, খুশি না বেজার? তরিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? হাকিকতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? মারিফতের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমে তাসাব্বুরের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুত তাসদিকের এলেম অর্জন করতে পারলে খুশি না বেজার? ইলমুল বালাগাত, ফাসাহাত, ইলমুল বায়ান, ইলমুল তাসাব্বুর, তাসদিক, এমন ইলমে লাদুনি যখন আপনি অর্জন করবেন, বসে থাকবেন বোয়ালখালী, চোখটা বন্ধ করে দেখবেন রাসূল আপনার সামনে দাঁড়ায় রয়েছে। আপনি তো বুঝতেছেন না, আমিও তো বুঝতেছি না। আসলে এই যে বোয়ালখালী বসে থেকে রাসূলুল্লাহকে দেখা সম্ভব। কিভাবে সম্ভব? একটু আত্মাটাকে পরিষ্কার করেন, একটু হৃদয় নামক সফটওয়্যারটার মধ্যে রাসূল পাকের মহব্বতকে ট্রাস্ট করেন।
দেখবেন এই ডাফ যখন করবেন আপনি এখান থেকে দেখে দেখে কথা বলবেন। বুঝতে পারছেন? এই চোখের মতো নূর আছে, আছে কিনা বলেন? নূর আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ বন্ধু আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এরপরে বলেছেন ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায় তারা যেন কোনো আনন্দ করে। এখন আমি প্রশ্ন করতে চাই, কোরআনের ভিতরে আমার নবী যে রহমত বর্ণনা আছে না নাই? আমার নবী রহমত বর্ণনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আসমানে সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা। আশিক রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা। সুবহানাল্লাহ কয় না রে? ও পাগলেরি সূরা আল ইমরানে করছেন ঘোষণা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করো। দুইটা হাত তুললে নবী অনেক খুশি হবে ইনশাআল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। পাগল রে আল্লাহ কই জিবরাইল শোনো না। আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ
প্রথম করছেন রহবানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। একটা জবান মান বাড়াইছে কে? এই আওয়াজে মানি না বোয়ালখালীর মানুষ তো খালি না রে, এদের অন্তর তো নবীর প্রেম দিয়া পূর্ণ, কথা বলেন না ঠিক কিনা? জবানটা খুলে গণ নবীরে দুনিয়ায় পাঠাইছে কে? আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও, তোমরা আনন্দ করো, এই আনন্দের নামই হলো ঈদ, কথা কন ঠিক কিনা? এখন আমরা ঈদ পালন করি, অনেকে যারা বলে দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরা ডলার খায়া কালার ফাল্টাইছে, এরা টাকার কাছে ইমান বেচা ফালাইছে, এরা এখন উচিত কথা কই না, সিহারের লাইগা পাগল হইয়া গেছে, এরা লরে বাটফার, কথা কোন ঠিক কিনা? এখন আমি তাহিরের মতোই তো কথা কই না, সারা জীবন আমার গায়ে মিলে উচিত কথা কই না। আরে বেটা সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে আমি ওয়াজ করছি, বেটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাইছে আমি ওয়াজ করছি। আরে গুজরাটের মুসলমানদেরকে যখন ওই বাবরি মসজিদ ভাঙছে আমি প্রতিবাদ করছি, যখন মুসলমানদেরকে হত্যা করা হয়েছে আমি প্রতিবাদ করেছি, ফিলিস্তিনি ইস্যুতে আমি প্রতিবাদ করেছি, কথা বলেন ঠিক কিনা বলেন? এইগুলা তাদের চোখে পড়লো, তারা দেখো না দেখার ভান করে। আরে ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব, ঘুমের ভান করা ব্যক্তিকে জাগ্রত করা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা চাপাবাদিতে বিশ্বাস করে না, সুন্নিরা সবসময় বলছে চাপাবাদির দিন শেষ, সায়েন্সের সিরিকুটির বাংলাদেশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা, শাহিনশাহে শ্রীকোট। আল্লাহু আকবার কোন কে লাগে? আপনারা কি নবীর আগমনে খুশি হয়েছেন তো? ইনশাআল্লাহ একটু খুশি হয়েছেন তো? একটা হাত তুলে না দেখি, সবাই খুশি তো ইনশাআল্লাহ? খুশি তো ইনশাআল্লাহ? নবী এসেছে। কে এসেছে? নূর নবী। একটু পরে বলবো, আমি আস্তে আস্তে ওয়াজটা বুঝাই নি, তারপরে এখন বলবো না। কিছু লোক আছে আমার ওয়াজ আজকে রেকর্ডিং করতেছে, আমার ধরার জন্য ক্লিপ থানায় নিয়ে ক্লিপ দেখা, ক্লিপ কই যে দেখেন ওনার ছবি এ মুখের সাথে, সেই মুখের দালাল। অন আবার সদ্রি বাইরে খাইতে বই গেলেন যে ভাই আপনি তন বিএনপি নেতা, আপনার সাথে আমার ছবি আবার দেখাইব, ওই দিন বিএনপির সাথে ছবি। আরে বেটা আমি নূরুন নবী সাহেবকে ভালোবাসি, যার অন্তরে নবীর প্রেম আছে আমি তাকে ভালোবাসি, কথা বলেন ঠিক কি না বলেন? যার অন্তরে নবীর প্রেম আছে আমরা তাদেরকে ভালোবাসি। এই মানুষটা সুন্নি একটা মাহফিলের জন্য যুদ্ধ করে বাস্তবায়ন করেছেন, মারাবাদুর করে, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। রাজি আছি না ভাই? নবীর আগমনে খুশি না বেজা? অনেকে বলে ঈদ কয়টা, কথা কেন কেন? অনেকে বলে ঈদ কয়টা? কেউ বলে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। যারা দুইটা ঈদের বাইরে ঈদ মানে না এরা হইল তারা, যারা ডলার খায়া কালার ফাল্টাইছে, যারা মাল খায়া টাল হয়ে গেছে, যারা হক কথা বলা বন্ধ করে দে বান্ডেল ফাইলে। আমরা সুন্নিরা বান্ডেলের কাছে বিক্রি হই না, আমরা মদিনার ফ্রেমের কাছে বন্দি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বেশি উচ্চারম্ভ করতেছি না, কিন্তু বেশি কঠিন ভাষায় বলতেছি না, সংক্ষেপে বোঝাচ্ছি যে জেনে সত্য গোপন করবেন না। ঈদ বলে কয়টা? একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। যারা বলে ঈদ দুইটা, এর বাইরে ঈদ নাই, আমি বলবো তোমাদের এলেম নাই। হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। বোয়ালখালীর প্রেমিকরা কি ঘুমিয়ে গেছে? হাদিস শরীফে জুমার দিনকে কি বলা হয়েছে? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলা হয়েছে? নবী যদি না হইতো ঈদুল আরাফা হইতো, নবী যদি না হইতো ঈদুল ফিতর হইতো, ঈদুল আজহা হইতো, ঈদুল জুমা হইতো, ঈদ লাইলাতুল কদর হইতো, লাইলাতুল বরাত হইতো, কোরআন হইতো, রমজান হইতো,
তাহলে সব কিছুর সৃষ্টি যার উসিলায় তিনি সবচেয়ে বেহতের কথা বলেন, ঠিক কিনা? আরেকটা স্লোগান দিবেন, নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। এটা হুসাইনি কাফেলার চেতনার নাম। আজকে শাহাদাতে কারবালার মাহফিল, হুজুর আলোচনা করছে দিকে আমি আরেক দিকে গেছি, যেন দুইটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। যেন কেন মারহাবা, যেন কেন কেন আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর যেন কেন আমিন। গভীর মনোযোগ। এখন বোয়ালখালীর মানুষ, আমার সঙ্গে একটু জবাব দিতে হবে, ঈদ কি দুইটা না পাঁচটা? সকল ঈদের সেরা ঈদ, আরো জোরে কন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদে ঈদ হলো পবিত্র ঈদ। একদম মহব্বতে পড়েন না, নবী খুশি হবে। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। সকল ঈদের ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর আগমনে খুশি না বেজার। নবী কোন মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন? কথা কয় না, কথা কয় না, কথা না, আরো বড় করে বলুন। রবিউল অর্থ হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম, প্রথম বসন্ত। শীতকালে যখন ওই বসন্তকালে যখন বসন্তকাল যখন আসে, গাছের ডালের মধ্যে পাতা গজায় বার দোলা লাগে। আর 12টা চাঁদের মধ্যে যখন রবিউল আউয়াল মাস আসে, আশেকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে। নবী আমার আসতেছে, আল্লাহু আকবার কর না কেন? নবী আমার আসতেছে, এই খবরটা শুধুমাত্র 1500 বছর আগের খবর নয়। আদম নবী দুনিয়াতে আয়েশা বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী আয়েশা বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছেন আমার নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে আমার নবী আসতেছে, ইউনুস নবী বলছেন আমার নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে আমার নবী আসতেছে, ঈসা নবী বলছেন আমার নবী আসতেছে। আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবী মিথ্যাবাদী হয়ে যেত। আমার নবী দুনিয়াতে আসার পর সব নবীর কথার সত্যায়ন হয়ে গেছে। আরো বড় করে আল্লাহু আকবার না কেন? এই জন্য আমার নবীর শুভ আগমন অন্যান্য নবীদেরকে নবী হিসাবে সত্যায়নকারী। ও যুবক, মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে আমি তাকাইয়া দেখলাম
আমার ঘরের ভিতরে একটা পাখি আসছে, ওই পাখির রংটা সাদা নয়, ওই পাখির রংটা হলো সবুজ। আপনারা জবান খুলে বলেন পাখির রংটা কি? সবুজ। আমার মাথার মধ্যে কোন কালার পাগড়ি? সাদা। এই ছেলে, এই এবার কই যান? হ্যাঁ, বাবাজির আমি বোয়ালখালীতে তো অনেকবার আসছি। আস্তে আস্তে আপনাদের সাথে সংসার করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে আপনারা সব নবীর শান শুনলে পাগল হয়ে যান, ঠিক না বাবা? এই মুহূর্তে যদি একটা ডাক দেওয়া হয়, চট্টগ্রামের একটি বিশাল সমাবেশ হবে, আপনারা কি যাবেন না? আরো যদি যাবেন না? আমরা সুন্নিরা কি আর ভাগ হয়ে থাকার সময় আছে? আমাদের সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, পীরদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আহলে সুন্নাতুল জামাতের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং আহলে সুন্নাতুল জামাতের যে রাজনৈতিক ব্যানারগুলো আছে সেইগুলোতে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সব দলের ভিতরেই সুন্নি আছে না নাই? একটু লিয়াজু করেন, একটু মহব্বত পয়দা করেন, দেখবেন বসে থাকবেন বোয়ালখালী, কানেকশন হয়ে যাবে মদিনাওয়ালার সাথে। মারহাবা জোরে কর না কেন? আমি বলতে চেয়েছিলাম মাথায় কোন পাগড়ি, কোন পাঞ্জাবি, জান্নাতের ড্রেসের রং কি? সাদা। না, সবুজ। জান্নাতের সাদা, ওই যে জোয়ার উঠতে গেছে কি, পাগড়ি সাদা, ড্রেস সাদা। জান্নাতের ড্রেস কি আর কালা হইব? এ সাদা কইয়া বসে রইছে। এখন বলেন জান্নাতের ড্রেসের রং কি? আরো জোরে কর না, আরো বড় করে। আচ্ছা, কবরের ড্রেসটা কি? আহা, এটা সবুজ না, এটা ব্লু। কাছাকাছি কাছাকাছি না? এই কাছাকাছি কাবু দেখো, পিওর সবুজ দিব, কোনো ভেজাল নাই। কথা কোন ঠিক না বেঠি? তবে ওই চৌধুরী বাইরে পাঞ্জাবিটা সুন্দর লাগতেছে আর কি, জোয়ান জোয়ান লাগতেছে। ইদানিং দেখতেছি একটু চেহারাটাও মাশাআল্লাহ একটা ভাব আইছে শরীরের ভিতরে। মারহাবা জোরে কই না রে? তুমি কে, আমি কে? এখন মনে করবেন যে আমরা খুশি কেন? খুশি এই জন্য একটু হাসতেছি না, আনন্দ করতেছি না? আনন্দ এই জন্য করতেছি, আমি নবীর মিলাদের আলোচনা করতেছি। নবী দুনিয়া আসতেছে। আবু জাহিল বেজার হতে পারে, আবু লাহাব বেজার হতে পারে, উতবা বেজার হইতে পারে, ফেরাউন বেজার হইতে পারে, আশিকি রাসূল বেজার হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এক দেড় ঘন্টা চাইছে, এতক্ষণ কামার বলে আগমন। তুমি একটা সালাক মিয়া, সালাক ফুলা, তুমি এখন আগমন কই আমার আর বেশি ওয়াজ করাইতা না? মানুষে বুঝবো যে আমি এই মাত্র আইছি, এক দেড় ঘন্টা ওয়াজ করছি, এত কথা আইর হিসেবে আগমন বুঝছে না? নতুন নতুন বাবা যান, মিলাদের আলোচনা চলতেছে। মারহাবা কোনা গিলে গে রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায়। সৃষ্টির উল্লাসে আকাশ বাতাস হাসে, সৃষ্টির উল্লাসে আকাশ বাতাস হাসে, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়, আল্লাহ তাআলার সাথে সালাত সালাম গায়। আল্লাহু আকবার। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না গো। এখন আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা বলেন নবীজির আম্মাজানের সামনে যেই পাখিটা আসছিলেন, পাখির রং কি? আপনার ঠোঁট লড়ে নাই, আপনি মিয়া বুবা নাকি? জোরে মানে পাখির রং কি? আবার হাসে দাঁতটা বাইর করে। পাখির রং কি? তুমি তো এমনি বসে রয়েছো, এটা কি? বলেন পাখির রং কি? আর জোরে কেন পাখির রং কি? আমাদের বোয়ালখালী গাছের ডালে যে পাখি আছে, ওই পাখির ডানা কয়টা? তুই দেশই নাই, তুই ইন্ডিয়া না, না তুই পাকিস্তান। পাকিস্তান
আচ্ছা, এই ছেলেটা সামনে বসে কথা বলে না, কি আশ্চর্য, তুমি কি বোকা নাকি ছেলেটা? বাবা একটু কথা বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বলেন পাখির রং কি? আমি ওয়াজটা বুঝাইতেছি যেন ছোট বাচ্চারাও যেন আমার কথাটা বুঝে, ছোট বাচ্চাটাও যেন আমার ওয়াজটা বুঝে। সুবহানাল্লাহ কোনা গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, যার নাম কি? জোরে কোন নাম কি? মা আমেনা বলে, আমি রাতের বেলা গভীর রজনী যখন আমি মনে মনে ভাবলাম 9 মাসে 9 জন নবী আইসা আমার সন্তানের শুভ সংবাদ দিল। দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণে, আমারও তো সেইভাবে গণনা চলছে। যদিও আমি অন্যান্য নারীরা যেইভাবে ব্যথা কিংবা শারীরিক স্ট্রাকচারে পরিবর্তন হয়, কিন্তু আমি আমিনার এমন কোনো পরিবর্তন নাই। শুধু মাসের হিসাব নিয়ে একটু চিন্তা করতেছি, কি ব্যাপার, এমন ভাবে খবর আসতেছে, একটু চিন্তাই বললাম। দুনিয়ার সিস্টেম অনুযায়ী মাসের যে সময়টা, এই সময় পর্যন্ত যখন আমি উপনীত হলাম, মা আমেনা বলেন, একদিন রাতের বেলায় থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। বন্ধুরে আমার, ও বোয়ালখালীর বাবা, ও রাঙ্গুনিয়ার বাবা, ও আমার অক্সিজেনের বাবা, যত জায়গা থেকে আপনারা আজকে এখানের মধ্যে এসেছেন, আনোয়ারা চন্দনাশের বাবা, বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, পৃথিবীর শ্রেষ্ঠ মা, যেই মা পেটের মধ্যে সন্তান ধারণ করছে, ওই সন্তানটা ধারণ করছে যিনি স্বয়ং আমার আল্লাহর হাবিব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হইল তিনি যিনি তুর পাহাড়ে যায় আল্লাহরে কয় রব্বি আরনি, রব দেখা দাও। আল্লাহ বলেন তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আমার আল্লাহ নবীরে দাওয়াত কইরা আর শাজিমের পর নিয়ে আমার আল্লাহর সঙ্গে নবীরে দিদার করাইছে। ও বন্ধু, সবাই তো নবীর উম্মত, এসপি সাহেব নবীর উম্মত, ওসি সাহেব নবীর উম্মত, কনস্টেবল যারা তারা নবীর উম্মত। এই জন্য আমি মুসলমান ভাই হিসাবে ভাইয়ের সামনে কথাগুলা বলে দিয়ে যায়, আমারে কোনোদিন নেগেটিভ মনে করবেন না। খণ্ডিত অংশ দেখে আমি তাহিরিকে আপনারা নেগেটিভ বুঝবেন না। দেখেন আমি কথাগুলো কি বলি, শুধুমাত্র খেয়াল করেন। বন্ধুরে বন্ধুরে, হ বন্ধু, আম্মা আমেনা বলেন, নবী গো নাইসা আমারে খবর দিতেছে, একদিন দেখলাম একটা পয়গাম্বর যার চোখ চার তার চুলগুলো হলো কুকরানো কুকরানো, দাড়িগুলা হলো কুকরানো কুকরানো। জিজ্ঞেস করলাম আপনি কে গো? আমার সিনের নাও, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে কে গো? আমি হইলাম আদম আলাইহিস সালাম। এমন ভাবে একজনের পর একজন এসে আমাকে শুভ সংবাদ দিল। ওই মুহূর্তে দিতে দিতে মাসের পর মাস হলো। আমি একটু চিন্তা করলাম, দুনিয়ার অন্যান্য মহিলারা যেমন করে মাস গণনা করে, আমিও তো সংবাদ পাইতেছি, কিন্তু আলামত তো বুঝতে পারতেছি না। হঠাৎ করে একদিন সময় যখন ক্রান্তিকাল চলে আসলো, একদম সমান সমান উপনীত হয়ে গেলাম। ওই মুহূর্তে আমি একটু টেনশন করতেছি, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে বাবা। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি, বোয়ালখালীর গাছের ডালের পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি গভীর রজনীতে আমার ঘরের মধ্যে যেই পাখিটা দেখলাম, এই পাখির ডানা হলো একটা। মা আমেনা বুঝতে বাকি নাই, নিঃসন্দেহে এটা আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মা আমেনা বলেন, আমি যখন সেই পাখিটা দেখলাম, পাখিটা চতুর্পাশে ঘুরতেছে, আমার পেরেশানি আরো বাড়তেছে। হঠাৎ করে পাখির একটা ডানা আমার বডির মধ্যে টাচ করেছে। টাচ করতে দেরি আমার অশান্ত হৃদয় শান্ত হয়ে গেছে। এরপর আমি দেখলাম উপর দিকে 2টা পেয়ালা শরবত আমার সামনে আসছে। আমার বুঝতে বাকি নয়, মানুষ নাই, কেউ নাই, 2টা পেয়ালা পানি আসছে। 2টা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে। একটা হলো দুধের, আর একটা হলো মধু। মা আমেনা দুধের শরাবটা পান করলেন। মা আমেনা বলে, পান
পানটা করতে দেরি আমার পেরেশানি পুরোপুরি দূর হয়ে গেছে। চোখটা বন্ধ কইরা আমার রবের শুকরিয়া আদায় করলাম। চোখটা যেই মাত্র খুললাম আমি দেখলাম অপূর্ব সুন্দরী একটা নারী আমার সামনে দাঁড়ায় রইছে। জিজ্ঞেস করলাম কে? কই আমার আপনার নাম কি? কই আমার নাম হলো হযরতে মা হাওয়া। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো মা হাওয়া, যাকে আদম নবীর বাম পাজরে বাঁকাহার দিয়া বানানো হয়েছে, যার নাম হলো মা হাওয়া। ও বন্ধু, মা আমিনা বলেন আমি দেখলাম আরেকটা নারী। জিজ্ঞেস করলাম আপনি কেডা? কই আমার চিনেন না, আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। ওই ঈসা নবীর দিয়ে ওয়াজটা শুরু করছিলাম, জানি না মনে আছে কিনা। শুধু সময়ের কারণে ওই জায়গার মধ্যে ঢুকি নাই। কেন জানেননি? সময়টা তো রাত্র হয়ে গেছে। আগামীকাল সিলেট মাহফিল, গাড়িটা রাইকা 1 ঘন্টা নৌকা দিয়া যাওয়া লাগবে, এই জন্য আমাকে চলে যাওয়া লাগবে, অনেক দূরে যাব। এই জন্য যুবক মা আমেনা বলেন আমি দেখলাম আরেকটা নারী, ওই নারীটা অনেক সুন্দর। দেখ জিয়ালাম কে গো? কই আমার চিনেন না, আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হলো মরিয়ম। এবার জিজ্ঞেস করলাম আরেকটা নারী দেখলাম, জিজ্ঞেস করলাম আপনার নাম কি? কই আমার চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। এরপর জিজ্ঞেস করলাম আপনার নাম কি? কই আমার চিনো না, আমি হইলাম হযরতে হাজেরা। আসিয়া ডাক দিয়ে কই ও আমেনা, আমার চিনেন না, আমি হইলাম দুনিয়ার সবচেয়ে নির্যাতিতা স্ত্রী। আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা, আমি জানি না। যদি মা বোনরা বাড়ি করে চিপাল চাপে কোনা কানাই দিকে ওয়াজ শুননা থাকেন, আপনাদেরকে বলে দিয়ে যায় আপনার স্বামী কিন্তু খ্রিস্টান না, আপনার স্বামী কিন্তু হিন্দু না, আপনার স্বামী কিন্তু ইহুদি না, আপনার স্বামী মুসলমান। আপনার স্বামীর সামনে আল্লাহ আল্লাহ জিকির করলে স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে আপনি নামাজ পড়লে আপনার স্বামী খুশি হবে। আপনার স্বামীর সামনে নামাজ পড়া যদি আপনি রান্না বসান, স্বামী বড় খুশি হবে। কোরআন তেলাওয়াত কইরা নামাজ রান্না বসাইলে স্বামী বড় খুশি হবে। একবার একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত স্বামী আছে, স্ত্রীর দোয়া স্বামীর জন্য কারেন্টের মতো কাজ করে। স্ত্রীর দোয়া আমার আল্লাহ বড় কবুল করেন। স্বামীর জন্য স্ত্রী দোয়া করবেন, একই বিছানায় বসে বসে দুইজন দোয়া করবেন। ওই আসিয়া ডাক দিয়ে কয় ও আমেনা গো, আমি হইলাম সেই নির্যাতিত স্ত্রী। আমি আল্লাহরে ডাকলে আমারে মারতো, আমি নামাজ পড়লে আমারে মারতো। আমার স্বামীর ঘর সংসার করছি, এই স্বামীর নাম হলো ফেরাউন। আমি ফেরাউনের ঘর সংসার করছি, আমার নামাজ পড়তে দেয় নাই, নামাজ পড়লে আমারে মারে। মারতে 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 একদিন আমার হাতের মধ্যে 2টা বান দিছে। চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইয়া আমার সেই কড়াইয়ের মধ্যে ফালাইয়া দিব। এবার গরম করার জন্য রেডি করতেছে। চুলার মধ্যে আমার ফালাইয়া গরম করবে। ওই মুহূর্তে আসি আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, ওই বিপদের সময় আল্লাহর ডাক আল্লাহর কাছে কম দামি না বেশি দামি? আল্লাহ কই ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। যতই মুসিবতে পড়স না কেন, যতই বিপদে পড়স না কেন, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। ও যুবকের দল, ও বন্ধুরে, বন্ধুরে, ও বন্ধু, ওই আসিয়া বলেন আমার স্বামী আমার হাত পা বাইন্দা কড়াইয়ের মধ্যে ফালাইবো, ফালাইয়া চুলার ভিতরে আগুন ধরাইবো। লাকড়িগুলা রেডি করছে, কড়াইয়ের মধ্যে তেল রেডি করছে। ওই মুহূর্তে আমার স্বামী যখন আমার শেষ পর্যন্ত নিয়ে যাবি, এমন ভাবে বাইন্দা যখন আমার নিয়ে যাইতেছে, ওই মুহূর্তে আমি আমার রবকে একটা ডাক দিছি, ও বোয়ালকালীর বাবা, আপনারা জবান খুলে কোন যার কেউ নাই তার কে আছে? মানি না জোরে কে আছে? আরো মায়ার জোরে গোনা কে আছে? পাহাড় পরিমাণ গুনাহ করছো, মারে তুমি বলো না, শুনলে শরম। পাহাড় পরিমাণ গুনাহ করছো, আপনার বন্ধুকে বলেন না, শুনলে লজ্জা। হাজার হাজার গুনাহ মোবাইল ইনবক্সে জমা আছে, কিন্তু আপনার বন্ধুরে শেয়ার করেন না, আপনার ভাইকে শেয়ার করেন না। আপনি গোপনে গুনাহ করছেন, আর গোপনে যদি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ করব না। বোয়ালখালীর মাহফিলে গুনার গাঁটটিগুলো একসাথে কইরা হাজির হইয়া গেছি। আর জীবনে চুরি করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে মুনাফিকি করব না, আর জীবনে গীবত করব না।
আর জীবনে বহুতান করব না, আর জীবনে তোমার বন্ধুর সঙ্গে বিয়াদবি করব না। এইভাবে যদি একবার তওবার মতো তওবা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার নবী আপনার নবী বলেন, হারানো টাকা ফেরত পাইলি বান্দা যেমন করে খুশি হয়। বান্দা যখন গুনাহ করে চোখের পানি যখন ফালাইয়া দেয়, এই চোখের পানিটা বড় দামি। জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নামের আগুন ভয় পায় শুধুমাত্র আশিকের চোখের পানিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে, বান্দানি কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মহান মুনিব রাজি হয়, কাঁদলে জাহান্নাম হারাম হয়ে যায়। ওই আসিয়া চোখের পানি ফলাইয়া আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি রব আমার ঈমানের মালিক, তুমি রব আমার ঈমানের মালিক। ও আল্লাহ, আমার স্বামী যদি আমাকে একেবারে চুলার মধ্যে ফালাইয়া দেয়, কিন্তু আমার কোনো দুঃখ নাই, মরে গেলেও কোনো দুঃখ নাই, তবে একটা কথা বইলা দিয়া যায়, আমার স্বামী আমার আগুন দিয়ে ফুরাইলে একটা সেকেন্ডের জন্য তুমি ঈমানটারে নৈরাশ কইরো না। জীবনের বিজ্ঞান চাই নাই, ঈমানের বিজ্ঞান চাইছে গো। ও পোয়ালখালীর বাবা, মরণের ঘাটে দেখবেন কেউ বাঁচার স্বপ্ন দেখে না, যখন তার সামনে আজরাইল এসে যায় বাঁচার স্বপ্ন দেখে না। প্রেমিকরা সব সময় মহান রবরে ডাক দিয়ে কয় আল্লাহ। বোয়ালখালীর মানুষ জবান কইলা কন্যা আল্লাহ, একটু মায়া লাগাইয়া কন্যা আল্লাহ। ও বন্ধু, ও যুবকের দল, এবার ইমানদাররা জীবন ভিক্ষা চায় না, ইমানদাররা শুধু ঈমান ভিক্ষা চায়। মরণের ঘাটে গেলে ইমানদারে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ তাড়াতাড়ি রুহটারে নিয়ে যাও, তোমার সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে, নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগলের মতো হয়ে রয়েছে। ও বন্ধু, আসিয়া আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমার ঈমানটারে নৈরাশ কইরো না। স্বামী হাত পা বান্দা তেলের মধ্যে ফালাইয়া নিচে শুধুমাত্র আগুনটা লাগাইবো, ওই মুহূর্তে আসিয়ারা দেখতেছে তেলের নিচে যাইয়া মুচকি মুচকি হাসতেছে। স্বামী স্ত্রীকে তেল থেকে বাইরে করে কয়, কি ব্যাপার, তোমার আগুন লাগাইয়া দিব, তুমি কেন গো মুচকি মুচকি হাসলা? এবার আসিয়া বলেন, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। তুমি বেঈমান, ঈমানের কথা বইলা লাভ নাই। এরপরে ডাক দিয়ে কই, আসিয়া দয়া করে তুমি বলো না। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যখন আমারে আগুনে ফালাইবেন, আসিয়া মনে মনে ভাবলেন হয়তো প্রেমের কথা বললে আমার স্বামীটা হেদায়েত হইতো পারে, কথা গণ ঠিক কিনা? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলবে? এই দুঃখ হইল কি ব্রিয়ার অন্তরে দয়াল বন্ধুরে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আর জোরে গো না আল্লাহু আকবার। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আসিয়া ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যখন আমার তেলের মধ্যে ফলাইছেন
আমি আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই নাই, আমি আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি। আমি যখন তেলের ভিতরে গিয়া চোখটা খুললাম, আল্লাহ কইয়া যখন ডাকটা দিলাম, আমি তাকে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়ে বলে জান্নাতের হুর গিলমানরা এমন ভাবে একটা দৌড় দিছে আমার নেওয়ার জন্য। একজন আরেকজনের শাড়ি ধরে টান টানে শুরু করছে। এই দৃশ্য দেখা আমি আর হাসি ধরে রাখতে পারি নাই। আপনারা জমান গুলিগণ, যার কেউ নাই তার কে আছে? আর জোরে কোন কে আছে? ওই আছে জুম্মা আমিনা বলি, আমি এই 4 জন মহিলাকে দেখলাম, আর দেখলাম 4 জন মহিলার চতুর্পাশে নূরের পর্দা দিয়ে বেষ্টনী দেওয়া আছে। আকাশের তারকাগুলো যার বাতি আজকের মাহফিলে আছে না নাই? আছে। ওই আসেনি আসেনি আসেনি, যার বাতি আসেনি। অনেকে বেদাত কয়, আরে বেড়ান প্রেমিকারে কত কিছু গিফট দেয়, হ্যাঁ বেদাত কসনারে বেডা। আরে মহান রব তো দুনিয়াতে নবীরে পাঠানোর আগেই তো আল্লাহ পাক আসমানের ভিতরে অসংখ্য কোটি কোটি তারকা দিয়া যার বাতি সাজাই দিছে। তোমরা বুঝো না তো, অনেকে সিন্নি খাইলেন কার দ্বারা, মুল্লা চিনলেন না রে বাবা। পৃথিবীটা সৃষ্টি হয়েছে নবীর উসিলায়, নবীরে চিনো না, কবরে যায়ালও দেখবা জুতার বয়কার বা ডসিনা রইকার। শেষ, আর যাব না। আপনাদের কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তোলেন। এই যে এটা কি, এগুলা কোথা থেকে আসছে? আদমগুলো, এই আদমগুলোর সামনে ইংলিশে ওয়াজ করতে হবে। ও বুঝে নাই, চৌধুরী ভাইয়ের কারণে বেঁচে গেছে বাবা, বুঝে নাই। আশেকের কোনো দলিল নাই, কথা কন ঠিক না বেঠে? প্রেম হাসাই, আরে না সরি, এ বেটা বুঝছো নি তুমি বাবা, বুঝছো নি বাবা? কে কে যাইবেন গা হাত তোলেন। ওই যে একটা তুলছে, আর কি পাগল নাকি বোয়াল খালি তাই, সে কি পাগল গুলো দেখতে, সব দিন নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। কি বিরাট সবার কষ্ট দিলে যাচ্ছে আজকে। হুজুর তো বৈশা রইছে, হুজুর আজকে কি আর মাহফিল নাই? আপনি তো 2-3টা মাহফিল দৈনিক করেন, মাঝে মাঝে কিছু মাহফিলের হাদিয়া পাঠাই দিয়ে না। আজান শুনতাইনি ও বদ্দা, আমি কিন্তু মাইকটা করে দেবো। চৌধুরী ভাই কইতাছে হুজুর আমার বউ কইছে আজানটা দিবার লাগবে। তোর আগুন কি শুধু চৌধুরীর মাঝে আছে নাকি চৌধুরানীর কাছে গেছে? বুঝতে পা তাহিরি কি জিনিস। গর মা আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে, একমাত্র নূর নবীর প্রেমের কারণে। এটা কি শুধু আশের জ্বালা না প্রেমের জ্বালা? এই আগুন কি চুলার আগুন না প্রেমের আগুন? ওই আমার সাথে যেটা বিরোধিতা করে, এই পুলিশ ভাইরা আসেননি, এদেরকে চাটা দেন না, আরে অনেক কষ্ট করছে আজকে। এই 2 ভাই যদি আমার না ধরতো, ভাঙে গেছেন কিন্তু ব্রিজটা, ওই যে কাঠ দিছিন না, কাঠ কিন্তু একটা খুললে গেছিন গা, আমি দেখতেছি তো ফিরে যাইতেছি ফালতা উঠতে গেছি গা। এরপর ওই যে ভাই দর্শে তো সুন্দর করিয়া আমার, আমি খেয়াল করছি সবই যে আমি যেন না পড়ি, নিজে ভাঙ্গার মধ্যে ফাও দিছে, কিন্তু আমারও দেয়া নাই। এটাই হলো গর্বিত সন্তান, কথা কোনটি? অনেকে বলে পুলিশ দিয়ে তাহিরিরে ধরেন, আর ধরবো কেন? আমি তো পুলিশের সাথে সংসার করি, ওরা ওনাদের সাথে আমাদের, আমি প্রশাসন বান্ধব মানুষ, কথা কোন ঠিক না বেঠিক? তুমি যদি ভালো ব্যবহার করো তুমি ভালো ব্যবহার পাইবা, তুমি যদি আমি ভালোকে ভালোই বলি, মন্দকে মন্দ বলি, এটা কি আমার অপরাধ? আজকে আবার বললেন না যে আমি বেশি কথা বলতেছি বাজান। ঈদে মিলাদুন্নবী এটা কোনো বেজারের বিষয়, এটা আনন্দের বিষয়, কথা কোন ঠিক না বেঠিক? নূর নবী, হে মায়ার নবী, হে কামলিওয়ালা, হে জিন্দা নবী, যে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী হে মায়ার নবী যে কামলিওয়ালা এসে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওই এক মুরব্বি বাবা এই কোটা একটু কমাই দেন ওই মুরব্বি আমার বলতেছে কা হুজুর একটু আজান দিবেন চৌধুরী ভাই কইছে কা আমার বউও কইছে আজান দিতেন এখন আপনারা কি কন আজান হইতো নি কিন্তু নামাজ পড়বেন নি নবী দুনিয়াতে আসছে আমরা খুশি না বলছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও মা বাবার খেদমত করো সত্য কথা বলো হক কথা বলো ন্যায্য কথা বলো এগুলো মানার দরকার আছে না নাই গাঞ্জা খাইবেন বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা যদি কেউ খায় চুপি 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 গিয়ে পুলিশ প্রশাসনকে বলবেন স্যার আমার বন্ধুটা গাঞ্জা খায় চুপি চুপি ধরায়া দিবেন জেলের ভিতরে গিয়া সাজা পাইব গাঁজা খাইব অপরাধে সাজা পাইব কথা কোন ঠিক কিনা যে ব্যক্তি খায় না গাঁজা সে হয় সমাজের রাজা কথা কোন ঠিক না বেঠিক এখন বলুন গাঞ্জা কি চলবে অনেকে ঠুট লড়ে না কারণ মাগরিবের আগে খেয়ে আসছে মেরে আসছে বলুন গাঞ্জা কি চলবে ইয়াবা ফেন্সি সুদ ঘুষ চুরি ডাকাতি খুন গুম নামাজ কি কইছে সব ঠিক আছে